তো আজকে সকাল সকাল একটা ভিডিও নিয়ে প্রস্তুত হয়ে গেলাম। এই তো এখন আমরা একটু বাইরের দিকে যাচ্ছি। বাইরে কি মানে আজকে সারাদিনের একটা মানে ট্যুর এই আর কি। তো সকালবেলা আমরা বের হয়েছি অনেক সকালেই। একটা কাজ ছিল, সেই কাজটা আমরা শেষ করে তো এখন আমরা যাচ্ছি অ্যা কি এটা পূর্বাচল অঞ্চল ওইদিকে ৩০০ ফিট এখানে। তো অ তোমাদের ভাইয়া বলল যে বাণিজ্য মেলায় যাবা নাকি? বাণিজ্য মেলা চলছে, এই সামনেই বাণিজ্য মেলা। তো আমরা হ্যাঁ, যাওয়া যায়, যেহেতু হাতে সময় আছে, অনেক সময় আছে। আজকে সারাদিনের জন্য বের হইছি। তো যাওয়া যায়। তো আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো। তো আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি তোমাদের দোয়ায়। তো অনেকক্ষণ আসলে আসলে এখন অনেক উম দুপুর হয়ে গেছে প্রায়। এর জন্য আসলে লাঞ্চের টাইম। তো তোমাদের ভাইয়া বলতেছে যে, "কোথায় খাবা?" তো আমরা বললাম যে, "এখানে তো ৩০০ ফিটে অনেক খাবারের জায়গা আছে।" মানে কি বলবো? মানে টিনের ঘরের মধ্যে অনেক রান্না-টান্না করে এই জাতীয় হাঁসের মাংস, তারপরে গরুর গোশত, এই জাতীয় খাবার। তো বলল, "তাহলে চলো সেখানেই যাই খেতে।" তো আমরা সেখানেই চলে গেলাম, নেমে পড়লাম। তো এই তো এসে পড়লাম ৩০০ ফিটের খাবার যেখানে বিক্রি করে, যেখানে হোটেলগুলাতে। তো অনেক ভিড় হয়। তো আমাদের একটু দেরি হয়ে গিয়েছে, এজন্য লোকজন অনেক কম। তো যাই হোক, যাই দেখি কি মামারা কি রান্নাবান্না করলো। তো এ হচ্ছে মুরগির মাংস ঝাল করে। আর এটা হচ্ছে সাদা টাইপের, একটু মানে ঝাল কম, কাঁচামরিচ দিয়ে রান্না করা। আর এটা হাঁসের গোস্ত। আর এখানে বিভিন্ন পদের সবজি আছে, মাছের মানে গুঁড়া মাছের চচ্চড়ি এগুলো, তারপরে মাছ ভাজা, তারপরে এই তো রুই মাছ ভেজে রাখছে, মাথাও ভেজে রাখছে, সরপুঁটি মাছ, আর এদিকে গরুর গোশ, এই আরও অনেক কিছু। কিন্তু আমার কাছে দেখে মনে হচ্ছে না যে খাবারগুলো অত ফ্রেশ, মনে হয় 2-3 দিনের খাবার এরকম। তো ভর্তাগুলোও দেখে অতটা বেশি ভালো লাগেনি। তা দেখছি কোনটা খাওয়া যায় ফ্রেশ যেটা সেটা। এটা সিম ভর্তা, এটাকে মনে হয় যে একটু ভালো মনে হইলো। আর এই মাছটা ছিল সবচেয়ে ফ্রেশ, এটা একদম টাটকা। এই মাছটাও আমরা খেয়েছি, খুবই মজা ছিল। আর এখানে টমেটো ভর্তা ছিল, টমেটো ভর্তাটাও নিয়েছি। এই যে টমেটো ভর্তাটাও ফ্রেশ ছিল। দেখলেই বোঝা যায় আসলে কোন ভর্তাটা ফ্রেশ আর কোনটা খাওয়া যায় এই আর কি। তো অনেক ক্ষুধা পেয়েছে, তোমাদের ভাইয়া তো সে প্লেট সব মুছে টুছে ক্লিয়ার করে দিচ্ছে, আমাদেরকে ভাত টাত বেড়ে দিচ্ছে। তো আমরা তো খাবো এখন। তো যাই হোক, খেয়ে নিচ্ছি যা খাবার, তাই খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়া শেষ। তো এখন চলে আসলাম একটু বাজারের দিকে, মানে সামনেই ওইগুলি সবজি বিক্রি করে। তো লাউ, গাছের বড়ই, কিন্তু জানো অনেক দাম। এত দাম হলে এগুলো কেনা যায় বলো? তারপর দেখতে ভালো লাগছে, জিজ্ঞেস করতেছি কত কি দাম। অনেক দাম, অনেক। গাছের হয়েছে, ফ্রেশ হয়েছে, কি তাই বলে কি এত দাম? তারপর 2-1টা সবজি কিনে নিয়েছি, যেমন লাউ কিনে নিলাম, বড়ই কিনে নিয়েছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে, ছোট্ট একটি লাইক দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখো। একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো এই যে আসলে দুপুর দুপুর মানে বিকাল হতে শুরু করেছে, তখনই সবাই সবজি, দুধ, যাদের গাছে যা হয় সেগুলি নিয়েই বসে পড়েছে এখানে। কিন্তু অনেক দাম, অনেক। বাজারের তুলনায় সে ডাবল যা হোক, একটু বেশি হোক, কিন্তু সে আসলে অনেক বেশি দাম, যা নেওয়ার মতো এরকম না। তো যাই হোক, এই যে বড়ইগুলো ফ্রেশ মনে হলো, তাই আমি কিছু বড়ই কিনে নিলাম। তো যাই হোক, এখন গাড়িতে উঠে যাচ্ছি, কারণ যেতে অনেক আরও দূর আছে। বললো যে বেলা পড়ে যাবে, সন্ধ্যা হয়ে যাবে, তাড়াতাড়ি চলো। তো উঠে নিলাম, আর এই যে গাড়িতে বসে বসে এখন একটু বড়ই খেয়ে নিচ্ছি। এই যে দেখো, ফ্রেশ কিন্তু বড়ইটা আমার অনেক ভালো লেগেছে, টক মিষ্টি, খেতে দারুণ। তো যাই হোক, খেয়ে নিচ্ছি। আর এখানে এই তো বাণিজ্য মেলায় ঢুকে পড়লাম। আর এখন গাড়ি পার্কিং করা অনেক কষ্ট, অনেক গাড়ি ঢুকছে, গাড়ি পার্কিং করা যাচ্ছে না। এখন তো মেলা শেষের দিকেই বলতে গেলে। তো যাই হোক, শেষ মতো পেলাম একটা জায়গা, সেখানেই গাড়িটা পার্কিং করলাম। আর এমন জায়গায় পার্কিং করার জন্য হেঁটে আসতে, আবার যেন দূরে আবার কোথাও গাড়ির কাছে হেঁটে না যাওয়া লাগে, এর জন্য একটু কাছাকাছির মধ্যেই পার্কিংটা করলো, জায়গাটা পেলো, তাই করে নিল। এই তো মেলায় ঢুকে গেলাম। আর মেলায় তো গেলেই চোখ সব ছানা বড়া হয়ে যায়, ওরে বাবা কোনটা থেকে কোনটা নিব। তো এইখানে কার্পেটগুলো দেখে তো আমার অনেক ভালো লেগেছিল, কিন্তু কার্পেটগুলো অনেক দাম, ইন্ডিয়া থেকে আসছে ওরা। এই দেখো, কার্পেটগুলো অসম্ভব দাম। মানে নেওয়ার নিতে চেয়েছিলাম একটা, আমার একটা খুবই পছন্দ হয়ে গিয়েছে,
কিন্তু আমার বাজেটের সাথে আসতে পারলো না, এজন্য নেওয়া হলো না। আর ফার্নিচার, মেলার আকর্ষণ থাকে আসলে ফার্নিচার, তারপরে কুকার জিনিসপত্র, তারপরে ইলেকট্রিক পত্র জিনিসপত্রগুলো, এগুলো আসলে মেন আকর্ষণ থাকে। তো ফার্নিচারগুলো দেখলাম, ফার্নিচারগুলো দেখে অনেক ভালো লাগলো। আজ কেন যেন আমার কথাগুলো কেমন আটকে আটকে যাচ্ছে, বুঝতে পারছি না কেন। আমার ভুল ত্রুটি হলে তোমরা অবশ্যই আমাকে ক্ষমা দৃষ্টি দেখো। আর এই যে গয়না, এগুলো হচ্ছে রূপার গয়না, বিভিন্ন পাথর দিয়ে বানানো হয়। অনেকে এগুলো নিয়ে আসে, ইরানি স্টল যে বলে সেটাতেই বসছে। আর হাঁড়ি পাতিল, মেয়েদের তো হাঁড়ি পাতিল দেখলে আর চোখ ফেরানো যায় না, এই অবস্থা। যদিও এগুলো সব ডিজাইনের মনে হয় আমার আছে। তারপর একটা কড়াই আমার অনেক পছন্দ হয়েছিল, এই যে এই কড়াইটা খুবই ভালো লেগেছে, কিন্তু শেষ পর্যন্ত আমার নেওয়া হয় নাই কড়াইটা। এটার একটু সমস্যা ছিল, কিন্তু এই সাইজের আর নাই ওদের। আর এই যে শতরঞ্জি, রঞ্জি না রঞ্জি বলে কি, যাই হোক আমি ঠিক উচ্চারণটা আমার হয়তো ঠিক হচ্ছে না। তো এই শোরুমেটা আসলাম, এই শোরুমটা অনেক ভিড়, সবাই ব্যাগ, তারপরে কার্পেটগুলো দেখতেছে। আর এই ব্যাগগুলো পাটের চামড়ার তৈরি করা, খুবই ভালো। আমি দাম হিসাবে বলবো বেশি একটা দাম না, ভালোই, প্রাইসটা হাতের নাগালেই। সবাই নিচ্ছে আর দেখতেছেও। দেশীয় জিনিস, দেশি প্রোডাক্ট কেনাই ভালো, কি বলো না? তো এই যে ফার্নিচার দোকানে চলে আসলাম। ফার্নিচারগুলো দেখলে আসলে ওরা এত সুন্দর করে সাজিয়ে রাখে, ড্রয়িং রুম, ডাইনিং স্পেস, এগুলো বেডগুলো এত সুন্দর করে সাজিয়ে রাখে, দেখে অনেক ভালো লাগে। এত ছোট্ট স্পেসের মধ্যে কি সুন্দর করে ওরা সাজায়। তো দেখলাম, আর এখানে মেলায় তো ফার্নিচারের মধ্যে ডিসকাউন্ট দেয়, তো ভালোই, অনেক ভালো, কি বলবো আর, অনেক ভালো। তো সবাই দেখতেছে। তো এই ওয়াল শোকেসটা আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু ওয়াল শোকেস আমি একটা ভাবছিলাম নিব। তো ওরা তো বললো যে আমার বাসা থেকে অনেক দূর হয়ে যায়, অনেক দূর হয়ে যাওয়ার যার কারণে ওদের শোরুমের নাম্বারটা আর ঠিকানাটা আমি নিয়ে নিলাম, যে আমি ওখান থেকে বানাতে পারবো বা অর্ডার করতে পারবো। আমার আর একটু ছোটো লাগবে, এত বড় লাগবে না। আর এটা একটা ছোটো শোকেস, এটা আবার অনেক ছোট হয়ে যায়, অনেক ছোট। তা বলছে না, এত ছোট আবার ভাল লাগতেছে না। এর জন্য একটা মানে আমার যে জায়গাটা খালি আছে সেই জায়গাটা মাপ দিয়ে আমার আসলে ওটা বানাতে হবে। আর এখানে তো আসবই, এখানে আমাদের দেশীয় প্রোডাক্ট সব। আর এই যে পিতলের প্লেট, তারপরে কড়াই, হাঁড়ি পাতিলগুলো, এই যে খুবই ভালো লাগতেছে। কিন্তু একটা পিতল কি একটা কি জানো, কালো হয়ে যায়, তখন আর কি যে ভাবে যে এই কালোটা দূর করবো। ওরা তো বলে যে তেঁতুল দিয়ে ঘষেন, এই দিয়ে ঘষেন, যে দিয়ে ঘষাঘষি করি কোনো লাভ হয় না, কিন্তু এরকম চকচকা হয় না। এই তো। আর এই যে হুন্ডা বাইক, আমার ছেলের অনেক পছন্দ বাইক, তো ওই শোরুমটা এসে অনেকক্ষণ দাঁড়াই ছিল। আর এই যে এটা দিল্লি অ্যালুমিনিয়ামের তে আসলাম, এটাও একটু ঢুকলাম, কি নতুন কিছু পাওয়া যায় নাকি। সব আগের জিনিসই, এগুলো সবই আছে, শুধু নতুন এই জিনিসটাই আমার কাছে লাগলো। এই যে এটা অ্যালুমিনিয়ামের, খুব সুন্দর না? খুবই সুন্দর, একটার মধ্যে অনেক কিছু দেওয়া যাবে। আর এই যে এটাও অনেক ভালো লেগেছে, ঢাকনা সহ এই, কিন্তু অনেক ভারী আমার কাছে মনে হলো, অনেক ভারী। তো ভালোই লাগলো, কিন্তু কালারটা কি এরকমই থাকবে, এরকম চকচক থাকবে, সেটাই হচ্ছে কথা। তো খুব ভালো লাগলো, অনেক ভালো লেগেছে। তো এখন সামনের দিক আগাচ্ছি, দেখি আর কি পাওয়া যায়। এবার দিল্লি অ্যালুমিনিয়াম কিন্তু অনেক পিতলের অনেক জিনিসপত্র উঠিয়েছে। তো হাঁটতে হাঁটতে অনেক গলা শুকিয়ে গেল, তো আমরা একটু সবাই খেয়ে নিচ্ছি। সামনের দিক হেঁটে যাচ্ছি, দেখি ওখানে অনেক মানুষ, সবাই অনেক মানুষ, সবাই খুব ভাল লাগতেছে দেখতে। এই যে, আর আমি অবশ্য নাবিস্কো বিস্কুটে ওই শোরুমটায় গিয়েছিলাম। তো ওই দোকান থেকে আমি কিছু বিস্কিট কিনলাম, মেলায় আসছি কিছু কিনবো না তা কি হয়, তাও কিনেছি, টুকটাক অনেক জিনিস কিনে ফেলেছি। আর এখন এই তো নাবিস্কো শোরুম থেকে কিছু বিস্কিট নিয়ে নিলাম। আগে তো টিন ভরে ভরে অনেক বিস্কিট নেওয়া হতো নাবিস্কোর। আর নাবিস্কো সেই ছোট্টকালে যে ছোটোবেলায় চকলেটগুলো খেয়েছি, সেই চকলেটগুলোও কিছু কিনে নিলাম। আর বিস্কিট, সেই পুরনো দিনের কত বিস্কিট যে, সেগুলোও কিনে নিলাম, দেখে অনেক ভাল লাগলো। আর তো এই তো মেলা শেষ, ঘোরাঘুরি, এখন বাসার দিকে রওনা দিচ্ছি। তো
তো এখন অনেক রাত আসলে, আর রাস্তার চতুর্দিকে এত লাইটিং, এত আলো, খুব ভাল লাগতেছে দেখতে। তোমাদের ভাইয়া বলল যে চলো কফি খাবো। তো আমি সেই রাত্রে এখন কফি খাবো বলে চলো। তো এখন কফি খেতে আমরা বনানীর দিকে যাচ্ছি। তো ওখান থেকে কফি খেয়ে তারপরে বাসার দিকে রওনা হব। তো খুবই ভাল লাগলো আজকের সারা দিনটা, খুবই ভাল লাগলো। আর এরকম যদি মাঝে সাঝে ঘোরা যায় তাহলে তো অনেক ভালোই লাগবে, কি বলো? আর দেখো দুই পাশের লাইটিং কি সুন্দর না? তো আজ এখানেই বিদায় নিই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।